ক্লাস 11 সংস্কৃত সাজেশন বাল্মীকি রামায়ণ থেকে ফার্স্ট সেমিস্টার কোশ্চিন অ্যান্সার। সংস্কৃত রামায়ণের রচনাকার হলেন বাল্মীকি। আদি কবি বলা হয় বাল্মীকিকে। জাতীয় মহাকাব্য হল রামায়ণ। মহাকবি কালিদাস কোন গ্রন্থকে কবি প্রথম পদ্ধতি আখ্যায় ভূষিত করেছেন? রামায়ণ। রামায়ণে মোট কটি কাণ্ড? 7টি। রামায়ণের শ্লোক সংখ্যা হল 24,000। রামায়ণের শ্লোকগুলি কোন ছন্দে রচিত? অনুষ্টুপ। রামায়ণের অপর একটি নাম রামচরিত। লোক পিতামহ কাকে বলা হয়? ব্রহ্মাকে। রামায়ণের যশ প্রতিষ্ঠা কে কামনা করেছিলেন? ব্রহ্মা। নেক্সট, বাল্মীকির পিতার নাম চবন। চবনের পিতার নাম ভৃগু। রামায়ণের কোন কাণ্ডে বাল্মীকির আত্মপরিচয় দিয়েছেন? উত্তরকাণ্ডে। রাম সীতার বিবাহ রামায়ণের কোন কাণ্ডে আছে? বালকাণ্ডে। রামায়ণের কোন কাণ্ডে রাজা দশরথের মৃত্যু বৃত্তান্ত রয়েছে? অযোধ্যাকাণ্ডে। রামচন্দ্রের নির্বাসন রামায়ণের কোন কাণ্ডে আছে? অযোধ্যাকাণ্ডে। অযোধ্যাকাণ্ডে কোন পর্বতের কথা আছে? চিত্রকূট। রামচন্দ্র ছাড়া দশরথের অন্য একজন পুত্র হলেন ভরত। সীতাহরণ কাহিনী রামায়ণের কোন কাণ্ডে রয়েছে? অরণ্যকাণ্ডে। নেক্সট, সীতা কোন বনে থাকাকালীন রাবণ সীতাহরণ করেন? পঞ্চবটী। বালিবধের কাহিনী পাওয়া যায় কিষ্কিন্ধা কাণ্ডে। সীতার অগ্নিপরীক্ষা বর্ণিত আছে কোন কাণ্ডে? যুদ্ধকাণ্ডে। রামায়ণ অবলম্বনে রচিত ভাসের নাটকটি হল প্রতিমা। রাবণ কোন দেশের অধিপতি ছিলেন? লঙ্কার। রাম রাবণের যুদ্ধে রামকে সৈন্য দিয়ে কে সহায়তা করেছিল? সুগ্রীব। রাবণ সংহারের কাহিনী বলা হয়েছে লঙ্কা কাণ্ডে। সীতার পাতাল প্রবেশের কাহিনী পাওয়া যায় উত্তর কাণ্ডে। রামায়ণে কোশল দেশের রাজধানীর নাম অযোধ্যা। বৌদ্ধ ও জৈন যুগে অযোধ্যার নাম ছিল সাকেত। রামায়ণকালীন সমাজে কত প্রকার বিবাহ প্রচলিত ছিল? 7 প্রকার। নেক্সট, রামচরিতমানস লিখেছেন তুলসীদাস। রঘু রাজাদের মাহাত্ম্য কীর্তন করা হয়েছে রঘুবংশ কাব্যে। রাজা দশরথের কতজন পত্নী ছিলেন? 3 জন। দশরথের প্রথম মহিষী কে ছিলেন? কৌশল্যা। দশরথের পত্নীদের মধ্যে কনিষ্ঠা পত্নী হলেন সুমিত্রা। দশরথের কতজন পুত্র ছিলেন? 4 জন। কৈকেয়ীর পুত্র হলেন ভরত। সীতা কার কন্যা? জনকের। লঙ্কাপুরীকে ভস্ম করেন হনুমান। স্তম্ভ মেলাও। জটায়ু বধ এটা হবে অরণ্যকাণ্ডে। বালিবধ এটা হবে কিষ্কিন্ধাকাণ্ডে। তারকাবধ এটা হবে বালকাণ্ড। রাবণ বধ এটা হবে যুদ্ধকাণ্ড। নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবেন।